রক্তক্ষয়ী আন্দোলন, ৭৭ জনের মৃত্যু, প্রধানমন্ত্রীর পদত্যাগ, তারপর আজ ভোট দিচ্ছে নেপাল। প্রশ্ন হচ্ছে, এই নির্বাচন কি বদলে দেবে দেশটির রাজনীতি? ভারত ও চীনের মাঝখানে অবস্থিত হিমালয় কন্যা দেশ নেপাল দীর্ঘদিন ধরেই দেশটি রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং বেকারত্বের সমস্যায় জর্জরিত। আজ দেশটি প্রায় ১,৯০,০০,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে আগামী ৫ বছরের জন্য নেপালের নেতৃত্ব। মোট ২৭৫টি সংসদীয় আসনের জন্য ভোট নেওয়া হচ্ছে। এবারের নির্বাচন একটি নাটকীয় রাজনৈতিক পরিস্থিতির পর অনুষ্ঠিত হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে নেপাল জুড়ে শুরু হয় তীব্র ছাত্র আন্দোলন। পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে। দেশ জুড়ে সংঘর্ষে নিহত হন অন্তত ৭৭ জন। এই পরিস্থিতিতে চাপের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে সেই সরকারের নেতৃত্বে আছেন সুশীলা কার্কি। এবারের নির্বাচনের সবচেয়ে বড় আলোচনা পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গে নতুন তরুণ নেতৃত্বের লড়াই। একদিকে রয়েছেন অভিজ্ঞ নেতা কেপি শর্মা ওলি এবং গগন থাপার মতো নেতারা। অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৩৫ বছর বয়সী তরুণ নেতা বালেন্দ্র শাহ। তিনি আগে একজন জনপ্রিয় র্যাপার ছিলেন, পরে রাজনীতিতে এসে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। মাত্র ৩ বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির পক্ষ থেকে এবার তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী। বিশেষ করে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা অনেক বেশি। আজ সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। নির্বাচনের প্রাথমিক ফলাফল আগামীকাল থেকেই আসতে শুরু করতে পারে, তবে চূড়ান্ত ফল পেতে সময় লাগতে পারে প্রায় ১ সপ্তাহ। এখন সবার নজর এক জায়গায়, এই নির্বাচনে কি আবার ক্ষমতায় ফিরবেন পুরনো নেতারা, নাকি তরুণদের ঝড়ে বদলে যাবে নেপালের রাজনীতি?